বাংলাদেশ কিন্তু এখনো উত্তপ্ত। ফের হিন্দু নিধন কিন্তু হলো। রানা প্রতাপ বৈরাগীর পর মণি চক্রবর্তী নামে এক যুবককে খুনের ঘটনা ঘটলো। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, বাংলাদেশে যেটা হয়েছে যে গতকাল আমরা যেটা জানতে পারছি যে উত্তর সাধারণ চর মদন ঠাকুরের ছেলে মণি ঠাকুর, যিনি হচ্ছেন নরসিংদী চরসিন্দুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, তাকে গতকাল দুষ্কৃতীদের হামলায় তিনি নিহত হয়েছেন। এবং তার পাশাপাশি আর এক সাংবাদিক এবং তিনি ব্যবসায়ীও বটে, তিনিও গুলিবিদ্ধ হয়েছেন এবং সেটা জানা যাচ্ছে। এই দুজনেই হচ্ছেন সেখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই ঘটনায় স্বাভাবিকভাবে হিন্দুদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তার কারণ, পরপর দীপুচন্দ্র দাসের ঘটনা আমরা দেখেছি, তারপরেও দীপুচন্দ্র দাসকে যেরকম ভাবে বলা হয়েছিল যে তিনি হচ্ছেন ধর্ম বিরোধিতা করেছেন, তিনি ধর্ম অবমাননা করেছেন, সেই অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছিল। কিন্তু দেখা গিয়েছিল সেটা সত্যি নয়, তার পিছনে হচ্ছে অন্য কারণ রয়েছে। এদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বলা হচ্ছে কখনো ব্যবসায়িক শত্রুতা, কখনো অন্য কারণ দেখানো হচ্ছে। কিন্তু হিন্দুরা এই কারণে সেখানে আতঙ্কিত যে যেভাবেই হোক যে কোনো একটা প্রেক্ষাপট রচনা করে তাদেরকেই কিন্তু টার্গেট করা হচ্ছে। একেবারে অর্ণব, আমি তোমার কাছে আলাদা করে এই নিয়ে অবশ্যই আবারও কথা বলবো। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনার জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। আমি আপনার কাছে যেটা জানতে চাইবো স্যার, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আমরা দেখেছি গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ বিভিন্ন সময় উত্তপ্ত হয়েছে। এখন যেভাবে বেছে বেছে হিন্দুদের খুন করা হচ্ছে, কারণ কোথাও পুরনো শত্রুতা বলা হচ্ছে, কোথাও ব্যবসায়িক কারণ বলা হচ্ছে, কিন্তু আসলে খুন কিন্তু হচ্ছেন সেই হিন্দুরাই। এবং সামনে আর মাত্র মাসখানেক বাকি, বাংলাদেশের সাধারণ নির্বাচন রয়েছে। হ্যাঁ, দেখুন, যেটা বাংলাদেশে ঘটছে যে সেখানে কোনো আইনের শাসন একেবারেই নেই। আইনের শাসন না থাকার ফলে যেটা ঘটছে যে যে যা পারছে করে বেড়াচ্ছে, এবং যখনই দেখা যায় কোনো ধরনের আন্দোলন বা আইনের কোথাও একটা শাসনের কোনো ঘাটতি থেকে যায়, তখন কিন্তু হিন্দুরাই আক্রান্ত হয়। সে বহুদিন, একদিনে নয়, কয়েক দশক ধরে এই জিনিস হয়ে আসছে। এবং হিন্দুদেরকে ওরা উৎখাত করতে চায়, তাদের সম্পত্তিটাকে গ্রাস করতে চায়, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং এবং দেখা গেছে দীপু দাসকে মারার সময় আমরা দেখলাম যে প্রমোশন, যাতে হিন্দুরা প্রমোশন না পায়, তাদের জায়গায় অন্য ধর্মের লোকেরা, সংখ্যাগুরুরা সুযোগ পায়, এই ধরনের ব্যবস্থা কিন্তু হচ্ছে। এবং প্রত্যেক ক্ষেত্রে একই জিনিস, ব্লাসফেমি বা ধর্ম নিন্দার অভিযোগ করা হচ্ছে, ফেক নিন্দা, মানে মিথ্যা নিন্দা করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে সেখানকার যে স্থানীয় প্রশাসন তো কোনোভাবেই কাজ করছে না, রাষ্ট্রীয় যে প্রশাসন তারাও দেখা যাচ্ছে যে কোনোভাবেই আন্তর্জাতিক শক্তির কাছে তারা কিন্তু খুব একটা ভয় পাচ্ছে না। তার ভারতকেও ভয় পাচ্ছে না বা অন্য কোনো বিদেশি শক্তিকেও ভয় পাচ্ছে না। এবং তার ফলে যা খুশি করতে দিচ্ছে এবং বলছে এরা নাকি সব আওয়ামী লীগের সদস্য ছিল, আওয়ামী লীগের উপরে একটা রোষ রয়েছে, তার ফলে এই আক্রমণগুলো ঘটছে। আসলে হচ্ছে যে যতটা পারা যায় এই সুযোগে হিন্দুদের মেরে হিন্দু সম্প্রতিটাকে লুট করার ব্যবস্থা। এটা একমাত্র, যেটা একটা লাইন খালি বলে নি যে এটার প্রতিকার কিন্তু বাংলাদেশের ভেতর থেকেই আসতে হবে। সেখানকার মুক্তমনা, সেখানকার রাজনৈতিক দল, তারা যদি এগিয়ে আসে তাহলে এইটা কিন্তু সম্ভব। বিদেশের পক্ষে ভারত খুব একটা কিছু সম্ভব নয়, কিন্তু সেটা আমরা এই মুহূর্তে খুব একটা দেখছি না। হ্যাঁ, গত শুক্রবার সন্দেশখালীতে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা, যে ঘটনা এবার গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মুসা মোল্লাকে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই মুসা মোল্লা, যার হদিশ কিন্তু করে চলেছিল পুলিশ, যেখানে সন্দেশখালীতে রাজ্য পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটে এবং তৃণমূল কর্মী মূল অভিযুক্ত মুসা মোল্লার নাম জড়ায়। এই ঘটনায় অন্য অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করলেও মুসার হদিশ তারা পাচ্ছিল না। নেজার থেকেই তৃণমূল কর্মী মুসা মোল্লাকে গ্রেফতার করলো পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, শুক্রবারের সেই ঘটনা যেখানে রাজ্য পুলিশকে আক্রান্ত হতে হয়েছিল এই মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মুসা মোল্লা, যার বিরুদ্ধে অভিযোগ ছিল এতদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আজ কোথা থেকে কিভাবে পুলিশ তার খোঁজ পেল? কুসুমিতা, গতকাল রাত 8টা নাগাদ মেজাজ থানার অন্তর্গত আখড়াতলা থেকে মুসা মোল্লা, তৃণমূল কর্মী, যাকে হন্যে হয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ খুঁজছিল, অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। আদালতের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। এবং পুলিশ জানতে চায় যে কেন আদালতের 144 ধারা লঙ্ঘন করেছিল মুসা মোল্লা এবং কার ইন্ধনে পুলিশের ওপর হামলা চালিয়েছিল।
গত শুক্রবার রাতে বাসন্তী হাইওয়ে লাগোয়া চুচুড়া মোড়ের কাছে মুসা মোল্লার বাড়ি। রাত 11টা নাগাদ নেজার থানার অন্তর্গত রাজবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকরা তার বাড়িতে এসে পৌঁছয়। কেননা মুসা মোল্লা 4 বিঘা জমি দখল করে ভেরি করছিল। 8 বছর আগে ওখানকারই এক বাসিন্দা তাদের চাষের জমিতে জোর করে নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরি করেছিল এবং সেই অভিযোগ হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে আদালতের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছিল ওই জমিতে। সেই 144 ধারা লঙ্ঘন করে মুসা মোল্লা সেখানে মাছ চাষ করছিল। এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাকে বেশ কয়েকবার নোটিশ দিয়ে তলব করা হয়, কিন্তু সে রাজবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকদের নোটিশে সাড়া দিয়ে তাদের সঙ্গে দেখা করেনি। এরপরে মুসা মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রাজবাড়ি নেজার থানার পুলিশ এবং সেই অভিযোগের তদন্ত করতে গিয়েই পুলিশ আধিকারিকরা আক্রান্ত হয় এবং এক পুলিশ আধিকারিক সহ 6 জন পুলিশকর্মী জখম হয়। তার বাড়িতে যখন রাত 11টার সময় শুক্রবার এসে পৌঁছয় নেজার থানার অন্তর্গত রাজবাড়ি পুলিশ পাড়ার পুলিশ আধিকারিকরা, তখন সে অনুগামীদেরকে ফোন করে এবং তাকে যখন পুলিশ জোর করে পুলিশের গাড়িতে তুলতে থাকে তখন তার অনুগামীরা ছুটে আসে এবং পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয় এবং পুলিশকে লাঠি বাঁশ দিয়ে মারধর করা হয়। একজন অফিসার সহ 6 জন পুলিশকর্মী জখম হয় এবং শুধু তাই না, পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর হয়। এবং এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে বসিরহাট পুলিশ জেলার শীর্ষকর্তারা গোটা এলাকায় তল্লাশি চালিয়ে 9 জনকে গ্রেপ্তার করে, তার মধ্যে মুসা মোল্লার এক আত্মীয়া ছিল। এরপরে গত পরশুদিন দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানা এলাকা থেকে মুসা মোল্লার ভাই এবং ভাইয়ের 2 ছেলে মোট 3 জন অর্থাৎ 12 জনকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল। মুসা মোল্লাকে হন্যে হয়ে পুলিশ খুঁজছিল। সেই মুসা মোল্লা তৃণমূল কর্মী, তাকে অবশেষে গ্রেপ্তার করলো নেজার থানার পুলিশ। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। এই মুসা মোল্লার হদিশ পেতে বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান এবং উপপ্রধানকে টানা 1 দিন ধরে নেজার থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এই কার ইন্ধনে মুসা মোল্লা পুলিশের ওপর হামলা চালালো? তুমি জানো যে 2024-এর 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা গেছিলেন, সেই সময় শেখ শাহজাহানের অনুগামীরা তাদের উপর হামলা চালায়, ইডি আধিকারিকদেরকে মারধর করে, গাড়ি ভাঙচুর করে। তার 2 বছর যেতে না যেতেই এবার রাজ্য পুলিশ সেই একই নেজার থানা এলাকাতেই তৃণমূল কর্মীকে একটি মামলায় গ্রেপ্তার করতে গেলে তাদের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয়। এবং যেহেতু পুলিশের ওপর হামলা চলেছিল, সেই কারণে মুসা মোল্লাকে পুলিশ হন্যে হয়ে খুঁজছিল এবং পুলিশের বিভিন্ন জায়গায় পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং সোর্স ইনফরমেশন কাজে লাগিয়ে অবশেষে পুলিশ হদিশ পায় যে গতকাল আখড়াতলা এলাকাতেই মুসা মোল্লা রয়েছে। আখড়াতলা নাজার থানার খুব কাছাকাছি বেতনি নদীর ধারে একটি এলাকা। সেখান থেকে রাত 8টা নাগাদ মুসা মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো পুলিশ বলে জানায় পুলিশ এবং কিছুক্ষণের মধ্যে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে এবং এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13। সোমেন, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।